প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই লেসনে দেখাবো কিভাবে আমরা একটি ইমেইল অ্যাড্রেস খুলতে পারি। তো চলুন, এখানে মোজিলা ফায়ারফক্স এই লিঙ্কটি দেখতে পাচ্ছি, এখানে একটি ক্লিক করার মাধ্যমে আমি মোজিলা ফায়ারফক্স রান করছি। এখানে অ্যাড্রেস বারে আমি লিখে দিচ্ছি www.gmail.com। শিক্ষার্থীবৃন্দ দেখুন, আমাদেরকে জিমেইলে ঢোকার জন্য কি লিখতে হলো, www.gmail.com। তো আমরা কিন্তু কিছুটা ঝামেলা থেকে খুব সহজেই মুক্ত পেতে পারি, সেটা হচ্ছে www. এবং লাস্টের .com, এটি আমাদের লিখতে হবে না। আমরা যদি এখানে শুধু জিমেইল লিখি, GMAIL, এ পূর্বে যদি আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে ধরে এন্টার প্রেস করি, আমি আবারও বলছি, এ পূর্বে জিমেইল লিখে, অনলি জিমেইল লিখে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল কি প্রেস করে ধরে যদি এন্টার প্রেস করি, তাহলে দেখুন মেইল অ্যাকাউন্ট, আমাদের জিমেইলের হোম পেজটি আমাদের সামনে চলে আসলো। এ পূর্বে আমরা যেহেতু একটি মেইল ক্রিয়েট করব, দেখুন আমাদের যদি মেইল খোলা থাকে তাহলে সাইন ইন উইথ আ ডিফারেন্ট অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করে আমরা এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে এন্টার প্রেস করলে দেন পাসওয়ার্ড দিয়ে আমরা কিন্তু আমাদের মেইলে প্রবেশ করতে পারবো। এ পূর্বে আমি নতুন একটি মেইল কিভাবে আমরা খুলতে পারি সেই টেকনিকটি নিয়ে আমি আলোচনা করব। দেখুন, আমরা নিচে দেখতে পাচ্ছি ক্রিয়েট অ্যাকাউন্ট। কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম না ক্রিয়েট অ্যাকাউন্টের লিঙ্কটি। এ পূর্বে কিন্তু আমরা ক্রিয়েট অ্যাকাউন্টের লিঙ্কটি কিন্তু দেখতে পাচ্ছি। তো এ পূর্বে আমি ক্রিয়েট অ্যাকাউন্টের লিঙ্কটিতে ক্লিক করলে দেখুন আমাদের সামনে একটি ফর্ম দেওয়া হলো। এখানে এই ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে, এটি খুবই ইজি। দেন আমি ফার্স্ট নেম লিখছি আহসান এবং লাস্ট নেম লিখছি হাবিব। দেন চুজ ইউর ইমেইল অ্যাড্রেস, চুজ ইউর ইউজার নেম, আমার ইমেল অ্যাড্রেসটা কি হবে সেটি আমাকে লিখে দিতে হচ্ছে। আমি এখানে লিখে দিচ্ছি হাবিব। দেন আমি এখানে লাস্টে 100 দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি হাবিব 100 এটি অ্যাকসেপ্ট হচ্ছে না, কারণ ইমেইল অ্যাড্রেস ইউনিক হতে হবে। আপনার যে ইমেইল অ্যাড্রেসটি থাকবে সেই ইমেইল অ্যাড্রেসটি জিমেইলে অন্য কারো যদি থেকে থাকে, তাহলে সেই অ্যাড্রেসটি কিন্তু ইউজার নেম কিন্তু ইমেইল অ্যাকসেপ্ট করবে না। তো আমি এখানে লিখে দিচ্ছি 0307। দেন এ পর্বে যদি আমি ট্যাব প্রেস করি, দেখুন এটিও নিচ্ছে না। তো আমি এখানে আহসান লিখে আমি 010 লিখে ট্যাব দিচ্ছি, এটিও কিন্তু অ্যাকসেপ্টেড হচ্ছে না। এখানে আমাকে একটা অপশন দেওয়া হয়েছে, আমি AH913405, আমি এটি নিচ্ছি না, আমি আবারও ট্রাই করছি। আমি এখানে 100 দিচ্ছি, দেখুন এটিও অ্যাকসেপ্ট হচ্ছে না। আমি এখানে 110 দিচ্ছি, ট্যাব দিচ্ছি, এটিও অ্যাকসেপ্টেড হচ্ছে না, কারণ এগুলো অলরেডি ইউজ হয়েছে। আমি এখানে পুরো নামটি লিখে দিচ্ছি আহসান ডট হাবিব, দেন ট্যাব দিচ্ছি। খুবই ঝামেলাকর নিজের পছন্দের মতো একটি ইমেল অ্যাড্রেস দেওয়া। তো আমি এখানে দিচ্ছি AHSAN_Saifurs, দেন ট্যাব দিচ্ছি, এটিও অ্যাকসেপ্টেড হচ্ছে না। আমি সাইফুরসটিকে শুরুতে নিয়ে আসছি এবং ডট দিচ্ছি, লাস্টের এই অপশনটু কেটে দিচ্ছি, তাহলে সাইফুরস ডট আহসান। দেখুন এটি কিন্তু অ্যাকসেপ্টেড হলো। তো এ পর্বে আমাদের একটি পাসওয়ার্ড দিতে হবে। আমি একটি পাসওয়ার্ড দিচ্ছি। দেন আমি সেম পাসওয়ার্ডটি আবারও দিচ্ছি।
ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ, অবশ্যই এখানে ক্রিয়েট আ পাসওয়ার্ড, কনফার্ম ইওর পাসওয়ার্ড, এখানে যেই পাসওয়ার্ডটি দিব সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। 1 জানুয়ারি ইয়ার, দেন আমি জেন্ডার সিলেক্ট করছি, এখানে একটি ফোন নাম্বার দিতে হবে, then your current 01613434110, the phone number from it is not, কেন আমি এটুকু ডিলিট করে দিচ্ছি, এখানে 1 হবে, দেন এখানে আরেকটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে যেটি আমরা ব্যবহার করে থাকি, দেখুন এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করাই রয়েছে। ইটস টু ইজি, এই ছোট্ট ফর্মটি আমাদের ফিল আপ করতে হবে। দেন এ পর্বে আমরা নেক্সট স্টেপে যাব, আমি নেক্সট স্টেপে ক্লিক করছি, প্রাইভেসি অ্যান্ড টার্মস, আমাদের একটু কাজ করে আসতে হবে, সেটা হচ্ছে আসান, এখানে চুজ ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ডেট অফ বার্থ, মেইল, ফোন নাম্বার, ইউর কারেন্ট, দেন আমরা এ পর্বে নেক্সট স্টেপে যদি ক্লিক করি তাহলে আমরা প্রাইভেসি পলিসি, টার্মস অফ সার্ভিস, এই লিঙ্কটিতে একটি ক্লিক করছি, দেন আই অ্যাগ্রি, এখান থেকে আমরা আই অ্যাগ্রিতে ক্লিক করব, কন্টিনিউ টু জিমেইল, দেখুন আমি যদি কন্টিনিউ টু জিমেইলে ক্লিক করি তাহলে আমরা কিন্তু saifurs.ahsan@gmail.com এই ইমেইল অ্যাড্রেসটিতে কিন্তু আমরা প্রবেশ করতে পারলাম। ওয়েলকাম টু জিমেইল, দেন এখানে কোনো কিছু পরিবর্তন না করে আমরা নেক্সট, দেন আমাকে কিছু ইনফরমেশন দেওয়া হচ্ছে, and then next বাটনে ক্লিক করে দেন নেক্সট, কোনো পরিবর্তন না করে দেখুন গো টু জিমেইল, saifurs.ahsan@gmail.com is ready to use, go to Gmail, দেখুন আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত জিমেইল অ্যাড্রেসে চলে আসছি, আমরা কিন্তু অলরেডি আমাদের জিমেইল অ্যাড্রেসে কিন্তু দেখুন এখানে এখন এই জিমেইল অ্যাড্রেসের মাঝেও আমাদের অনেক কিছু শেখার রয়েছে, আমি পরবর্তী ধাপে প্রতিটি স্টেপ নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা এখান থেকে সাইন আউট করছি, এখানে ক্লিক করে আমরা এখানে সাইন আউট, এই সাইন আউটটিতে ক্লিক করে আমরা সাইন আউট করলাম। এ পর্বে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত জিমেইল অ্যাড্রেসটি আমরা তৈরি করেছি এটিতে প্রবেশ করব। তো আমি একেবারেই ক্লোজ করে দিচ্ছি, আমি অ্যাগেইন মোজিলা ফায়ারফক্স রান করছি, অ্যাড্রেস বারে আমি লিখে দিচ্ছি জিমেইল, কন্ট্রোল ধরে এন্টার প্রেস করছি, এখানে আমরা দেখতে পাচ্ছি saifurs.ahsan@gmail.com, এখানে একটি ক্লিক করছি, দেন এখানে যদি আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দেই, দেন এ পর্বে যদি আমরা এন্টার প্রেস করি তাহলে দেখুন আমরা কিন্তু এই মাত্র যেই জিমেইল অ্যাড্রেসটি আমরা করেছি সেই জিমেইল অ্যাড্রেসে কিন্তু আমরা প্রবেশ করতে পারলাম। তো পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা একটি মেইল পাঠাতে পারি, কিভাবে অ্যাটাচ করতে পারি, কিভাবে আমরা
গ্রুপ ইমেইল পাঠাতে পারি, কিভাবে আমরা ইমেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি, আরও খুঁটিনাটি অনেক মজার ব্যাপার নিয়ে আমি আলোচনা করব। আল্লাহ হাফেজ।